নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। সকালবেলা টিফিনের থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে টিফিনে আজকে কী বানাচ্ছি জানো তো? কারি পাতা পেঁয়াজ সম্বাদ দিয়ে চিড়া পোলাও বলতে পারো বা পোহাও বলতে পারো। আসলে কি বলতো, খানিকটা চিড়ে আছে তো, চিড়েগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি। আর এখানে কিছু সবজি আছে, গাজর, বিন, ফুলকপি। তো এগুলো কেটে ওগুলো দিয়ে আর কি চিড়া মানে পোহা বলতে পারো বা পোলাও বলতে পারো, ওটাই করে নেব। কিন্তু কাজু কিশমিশ আছে, ওটা দিয়ে অল্প দিয়েছি, কিন্তু বাদাম নেই, বাদামটা দেওয়া হয়নি। বাদাম তো দিলে ভালো লাগে। আসলে কি কালকে বেরিয়ে যাব, তো তো কিছু সবজি আছে আর কিছু খানিকটা চিড়েও আছে, তো এগুলো শেষ করার জন্য আর কি এটা করা। তো সবজিগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন চিড়েটা দিয়ে দেবো। তো এইভাবে আজকে জলখাবারটাও হয়ে গেছে। আজকে একটু ব্যস্ততাও আছে, ভিডিওগুলো কিন্তু তখনেরই, এগুলো আর ডিলিট করিনি। তো আমার মনে থাকবে আর কি আজকের দিনটা আমি কতটা ব্যস্ততা ছিলাম। আর চিড়ে পোলাওটা হয়ে গেছে, ওকে দিও মানে বরে খাওয়া হয়ে গেছে। এখন রান্না পাটে চলে এলে, আজকে যেহেতু বললাম না একটু ব্যস্ততা আছি, বেরোবো, মার্কেটিং করতে হবে, মানে ওখানেরও কেনাকাটা আমাদেরও কেনাকাটা আছে। আর হয়ে ওঠেনি, এতদিন যাব যাব করে হয়ে ওঠেনি। আর কালকে আমাদের যে বেরোবো, আজকেই করতেই হবে। আর দেখো রান্নাতে বাঁধাকপিটা করেছি, বাঁধাকপি অর্ধেকটা ছিল, সেটাও করে নিলাম, যেহেতু কালকের জন্য আর কিছু রাখবো না আর কি। যতটা পারি অতটা শেষ করবো, যদি থাকলে যে আমাকে হেল্প করে ওকে দিয়ে দেবো যা থাকবে। বাঁধাকপিটা হয়ে গেছে, আর এদিকে ছোটো মাছ আছে, কালকে খানিকটা খেয়েছি, আর আজকে অর্ধেকটা ছিল, এটাও করে নেব। মানে অল্পই আছে, আর আনা হয়নি, যেহেতু আজকে আর আজকের জন্য আর আনলাম না। কালকে যেহেতু আমরা থাকবো না, ওই জন্য যে কটা আছে এই কটাই করে খেয়ে নেব। কালকে পারলে কালকে তো যাওয়ার সময় তো মানে অন্য কিছু ব্যবস্থা করবো আর কি। কালকের জন্য কিছু মাছ আনলাম না। আর এগুলো যেহেতু বেরোবো এখন, এই জন্য তাড়াতাড়ি যতটা পারি করে যায়। ছেলে তো ছোটো মাছ খাবে না, ওর জন্য খাওয়ার সময় ডিম আমলেট করে দিতে হবে, ডিমগুলো শেষ করতে হবে। সব মিলে আর কি যতটা পারি ততটা শেষ করে যাব। আর এক জায়গায় যাওয়া মানে তো আনন্দ যতটা করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজাও করেছি, এটা সত্যি কথা, নিজের জায়গা বলে কথা। আর অনেক আনন্দ করেছি, বিয়েবাড়িতে একটা আছি, তার মধ্যে নিজের জায়গা একটা, অনেক বছর পর সব মিলে অনেক আনন্দ করেছি ঠিক। কিন্তু যাওয়ার সময় যতটা একটা ব্যস্ততা থাকে, সব গুছিয়ে সব করে তারপরে বেরোতে হয়, এটা তো একটা মানে মস্ত বড় কথা। তার মধ্যে তো আমি সব ভুলেও যাই, মানে এক এক দিনে একটা গুছিয়ে রেখেছি, মানে কোনটা কখন নেব করে সব গুছিয়ে রেখেছি, কিন্তু ভুলেও যাই জানো তো। সব গুছিয়ে আবার ঢুকে সব করেও যেতে হবে, সেগুলো মানে অনেক ব্যস্ততাও আছি। আর দেখো স্নান টান হয়ে গেছে, স্নান পুজো টুজো দিয়ে এখন ওই যে সকালবেলা বানিয়েছি না এদিকে পোহার, ওটাই বলতে পারো, ওটা একটু খেয়ে নিচ্ছি আর কি, অল্পই আছে। আর এদিকে চুলা মানে সব কাজ শেষ করে মোছার মানে চুলা পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট, শুধু ভাতটা করিনি, এসে করব। একটু ঠান্ডা পড়েছে না, যেন ভাতটা গরম থাকলে সব কিছু খেতে কিন্তু ভালোই লাগে। গয়নার দোকানে চলে এলাম, গয়নার দোকানে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি, তো ওই জন্য বন্ধ করে দিয়েছি। আর তারপরে রাধের সামনে চলে এসেছি, বললাম না আমাদের কিছু শপিং আছে, নিজেদেরও আছে ওখানেরও আছে, সবটা শপিং আবার হয়েও গেছে। বাড়িও চলে এলাম, বাড়ি চলে এসে আমার স্নান খাওয়াটাও হয়ে গেছে, মানে বড় স্নান করেছে, ছেলে স্নান করেছে, ওদের স্নান খাওয়াটাও হয়ে গেছে, এখন এগুলো নিয়ে বসলাম। আর আমার একটা ভুল হয়েছে, কি বলো তো, বললাম না ভুলেও যাই, বলেছে শাড়িগুলো ভিডিও করা হয়নি, ওগুলো তাড়াহুড়ো করে আমি ফলস পিকো করতে দিয়েছি, কুর্তিও ছিল, এগুলো একটু সেলাই করতে দিয়েছি, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ওদের জন্য প্যান্ট ট্রাউজারগুলো কেনা হয়েছে, তো ছেলের জন্য বড়ের জন্য, সেগুলো একসাথে করা আর কি। আর একটা কোট কিনেছি, যেহেতু ওখানে ঠান্ডাটা একটু বেশি, আমাদের এখানে মানে কলকাতাতে তো আসামের ঠান্ডাটা বেশি, তো ওখানে একটা কোটের মানে এখানে তো তেমন দরকার পড়ে না, ওখানে কিন্তু দরকার পড়ে, ওই জন্য মানে শর্টটা কিনলাম আমি, বড়োটা না কিনে শর্টটা কিনলাম। কেন বলতো সব কিছুর সঙ্গে পরা যাবে, এই জন্যই ছোটোটা কিনলাম আর কি, ভালোও লেগেছে দেখে, এই জন্য এটাই কিনেছি। বরের ফুল শার্ট কয়েকটা কিনেছে, তো এগুলো সব এক জায়গায় করে নিচ্ছি, যাতে এখন তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি ঠিকই,
কিন্তু মানে সারাদিনে যে প্রায় 1 মাস মতন তো বাড়িটা বন্ধ ছিল, কিন্তু সারাদিনে যে আমার ব্যস্ততা না মানে বলে বোঝাতে পারবো না, যে বাড়ি পরিষ্কার করতে করতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত বড় বাড়ি না, মানে দোতলা নিচতলা পুরো এত নোংরা না। তো এটা তো হয়ই, সব আমরা যারা যারা বেড়াতে যাই সবাই জানে, মানে 2 দিন বন্ধ থাকলেই নোংরা হয়ে যায়। প্রায় মাসখানেক মতো বন্ধ ছিল, নোংরা তো হবেই। তো এখনও পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো চলছে এখনও, তার মধ্যে চারদিক না, এদিক মানে ওদিক ওদিক, একদিক করলে একদিক, মানে সবটা করেও তো একটু সময়ই লাগবে। এখনও মানে করেই যাচ্ছি। তো চলছে আর কি। পরিষ্কার করতে আনন্দ করেছি ঠিকই, কিন্তু পরিষ্কার করতে করতেও আবার হালত খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, করতে তো হবেই। আর এক জায়গায় গেলে তো নোংরা হয়ই, এটা তো অস্বাভাবিক কিছু না। তো 2টো নাইটি কিনেছিলাম, তো এগুলো নেব না দেখে আর এগুলো সেলাই করতে দিলাম না। এগুলো মানে গরম দিনের জন্য হঠাৎ করে দেখলাম, সুন্দর দেখলাম না, একটু হালকা আছে, এই জন্য ওটার সঙ্গে এটাও কিনে নিলাম। তো বললাম, দেখলাম ভালো লাগলো আর কি দেখে, কিন্তু এই জন্য এগুলো আর নেব না, এই জন্য রেখেই যাবো, এমনি ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। আর বরের শার্টটাতে একটা শার্টে বোতাম নেই নেই আর কি, সেটাই দেখাচ্ছিল, যে 2টো করে বোতাম থাকে না, একটা করে বোতাম দিয়েছে, সেটাই দেখাচ্ছিল। গিয়ে আবার দেখো শার্টটা পরে আবার আয়না গিয়ে দেখছে যে ঠিক আছে কি না। সবার একটা আনন্দও ছিল, যাওয়ার সময় বিশাল একটা আনন্দ তো ছিলই, সবার মধ্যেই ছিল, আমাদের 3 জনের মধ্যেই ছিল। তো আনন্দ তো চলছে। শপিং যখন করেছি সব গুটিয়ে আবার এক জায়গায় করে এগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে। মানে আবার সব পুরো বাড়ি আবার গুছিয়ে রেখে সব ঢেকে ঢুকে যেতে হবে, সেটা তো একটা কাজ। মানে আজকে সারাদিনই কাজ আছে। এখন তো প্রায় ধরো কটা বাজে আমার এখন মনে পড়ছে না এই সময়টা কটা বাজে, কিন্তু বিকেল হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে তারপরে আমার পুজো টুজো দিয়ে সব সব ঢেকে টেকেছে, মানে সোফা টোফা সব ঢেকে তারপরে যেতে হবে আর কি। সেটাই করে নিচ্ছি। আর কোটটা পরে দেখলাম আর কি কেমন লাগে, দেখো কোটটা পরেছি, তো কেমন লাগছে দেখেছো তো, মানে শর্টটাই কিনলাম আর কি। তো দেখলাম সব কিছুর সঙ্গে এটা পরা যাবে, এই জন্য ওইটাই কিনেছি আর কি। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে সবাই। সবাই আমাকে একজন কমেন্ট করেছিল। আর এখানে দেখো জুতো কিনেছি, আসামে কোথায় থাকি আর কি। তো বলেছে আসামের ডিব্রুগড়ে আমার বাপা বাড়ি, আর তিনসুকিয়া আমার শ্বশুর বাড়ি। তো 4 বছর পরেই গেলাম আর কি বাপের বাড়িতে, তো জুতো কিনেছি। তো এই জুতোগুলো কিনেছি, ঠান্ডা তাহলে কম লাগবে আর কি, ওখানে তো ঠান্ডা প্রচুর। আর কিছু শ্রীহরি কিছু গয়নাও কিনেছি, যেহেতু এখন তো কেউ বেশি গয়নাগাটি তো এখন পরা হয়ও না, আর ওই জন্য আর কি সবগুলো কেনা না। এখানে গোল্ডের এটাও যেমন সোনার, এটা সোনারগুলো লকার থেকেও বের করেছি, তো এক জায়গায় সব রেখেছি, এক জায়গাগুলো সব ঠিক করে নিতে হবে। তো এটাও সোনার, এগুলো সব বড়টা সেটটা কেনা হয়েছে আর কি, আর বাকি এগুলো সব সোনার, এগুলো সব লকার থেকে বার করে এনে রেখেছি আর কি এক জায়গায়। তো এগুলো সব গুছিয়ে মানে এক জায়গায় নিতে হবে। তো মানে করতে করতে সারাদিন পেরিয়ে গেছে। এগুলো তো একটা কাজ না, বলো, এটাই শুধু কিনেছি, এই সেটটা শুধু কিনেছি, দেখে ভালো লাগলো। তো আমি পরিনি বিয়েতে, আমার এক মাসুতো বোন পরেছিল, আমার আর পড়া হয়নি। ওর দেখে ভালো লেগেছিলো দেখে ওই পড়েছে, ওর কাছে রেখেও এসেছি। তো আমার আনাও হয়নি আর। তো তখন তো এটা তো যাওয়ার আগে মানে ভিডিওটা, ওই জন্য শেয়ার করতে পেরেছি আর কি। যাওয়ার পর তো এটা এখন তো বাড়িতে পরেই ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গলাটা আগে ছিল, এটা এমনি অনেক পুরনো গলাটা, দেখি কালো কালো হয়ে গেছে, ওই জন্য এটা বাদ দিয়ে দিলাম, এটা নিলাম না আর কি, এটা রেখেই গেছি। তো এক জায়গায় ছিল তো ওই জন্য আর কি। তো সেটটা কেমন হচ্ছে, সুন্দর না? আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, ওই জন্য কিনেছিলাম দেখে। কিন্তু দেখলাম পরে আমাকে মানে দেখলাম খুব সুন্দর, সবারই পছন্দ হয়েছে সেটটা। তো দেখলাম যে যে পরেছে না তার বেশি পছন্দ আর কি। তো আমি বললাম ঠিক আছে তুমি পরো, আমি পরে নাহলে আরেকটা কিনে নেবো। সেটা মানে এখানে তো সব জিনিস তো সবসময় পাওয়া যায় না, না। এগুলি কিন্তু সোনার, এগুলি সব লকার থেকে বের করেছি, এগুলো অনেক আগের আর কি, বিয়ের সময় আর কি, এগুলো ছোটো মোটো করে তখন করেছিলাম। তো এইটাও লকার থেকে বের করেছি, আর নিজে নিজে দেখছি, দেখা যায় না, না এগুলো তো এখন বাড়িতে তো রাখাও হয় না, দেখাও হয় না।
তো কোনো পারপাসে আর কি আনা আর কি বাড়িতে। এখন তো সব তো থাকেই না বাড়িতে, কারো বাড়িতেই থাকে না। তো এই কয়টাই গয়না নেব আর কি। আর ভারী কিছু নেব না, বালা টালা এগুলো নেব, এগুলো তো আলাদা করে রাখা আছে। আর বেশি কিছু নেব না আর কি, সেটি ফোনও বলে দিয়েছি। আর এটা তো পুজোর সময় কিনেছিলাম, এটাও নিয়ে যাব। সেটটা কিন্তু সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল, পুজোর সময় কিনেছিলাম আর কি। তো পুজোর সময় দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছে, মানে আগের ভিডিওতে বলতে কি আগের চ্যানেলে ভিডিওতে দেখিয়েছিলাম। এটা খুব সুন্দর কিন্তু সেটটা আমার খুব ভালো লেগেছিল। আর এটা আমার দাদার মেয়ে বলেছিল এরকম, ও ছবিটা পাঠিয়েছিল এরকম কানের কিনতে, তো ওর জন্য এরকম কানের কিনেছি। সুন্দর না কানেরটা? তো দেখে বলেছিল এরকম একটা কানের জোড়া নিয়ে যেতে। আর তারপর দেখো সন্ধ্যাবেলা বিকালবেলা বলতে পারো, 4টে, মানে তখনও আরতি শুরু হয়নি। ভাবলাম কালকে তো চলে যাব, একটু মাকে দর্শন করে যাই। তো মন্দির থেকে দর্শন করে তারপরে কালকে তো যেহেতু গাড়িতে উঠবো, তো এই জন্য ভাবলাম বিকেলবেলা একটু মন্দিরে চলে গেলাম, মাকে দর্শন করে একটু পুজো দিয়ে তারপর আমরা গাড়িতে, মানে আজকে হয়তো কিছু ছিল, সকালবেলা হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে, দেখলাম চারদিকে খুব অনেক সাজানো দেখলাম, জিজ্ঞাসা করিনি কিন্তু দেখলাম সাজানো। তারপর তাড়াহুড়ো ছিল, তো সন্ধ্যার সময় সব ভিআইপি গুছাতে হবে, ওই জন্য একটু মাকে দর্শন করে শুধু চলে এলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে তো অনেকেই এসছে, অনেকে দেখাও হয়েছে, এই জন্য বড়ো করে আর একটু মানে পুরোটা আর ভিডিও করিনি, যেটুকুন পেয়েছি এটুকুনই করেছি আর কি। তো পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, একটু বাতি জ্বালিয়ে তারপরে যাব আর কি, বাড়িতে আসবো আর কি। বাতি জ্বালানোর জন্যই আমি গেছি, ভাবলাম এক জায়গায় যে যাব, একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি আর একটু বাতি জ্বালিয়ে আসি, তারপরে বাড়ি থেকে বেরোবো আর কি। এটা আমার নিজের মনে একটু সান্ত্বনা দেওয়া আর কি। তারপর দেখো বাতি জ্বালিয়ে নিলাম। তা আজকে বাতি জ্বালাতে জ্বালাতে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। আমার নতুন চ্যানেল তো, এইগুলোতে একটু সাহায্য করো, ওয়াচটা দিও আমাকে। একটা করে সবাই লাইক করো, লাইক করলে কিন্তু শেয়ার হবে ভিডিওটা। এখানে তাহলে আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো। অনেকে দেখলাম বাতি জ্বালিয়েছে, বাতি জ্বালা জানতো কত সুন্দর না।